রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে দান ছিল না টাকায়, দান ছিল সময়ের, আর সেই সময় বদলে দিয়েছিল জীবন। এক শহরের ধারে থাকতো এক তরুণ। সে খুব ব্যস্ত ছিল, কাজ হিসাব দৌড়, তার জীবনে থামার সময় ছিল না। প্রতিদিন মন্দিরের পাশ দিয়ে যেত, কিন্তু কখনো ঢোকা হতো না। সে ভাবত, ভগবান তো আছেনই, এখন সময় নেই। একদিন হঠাৎ মন্দিরের সামনে এক বৃদ্ধ বসে পড়লেন। তরুণটি এগিয়ে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ কিছু চাইলেন না, শুধু বললেন, একটু বসো। তরুণটি প্রথমে দ্বিধায় পড়ল, কাজ আছে, সময় নেই, তবু সে বসে পড়ল। দুজন চুপচাপ বসে রইল, কোনো কথা নেই, কোনো প্রার্থনা নেই, শুধু শান্ত বাতাস আর মন্দিরের ঘন্টার শব্দ। 5 মিনিট, 10 মিনিট, তরুণটির মনে অদ্ভুত শান্তি নামল। বৃদ্ধ ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, আজ তুমি আমাকে কিছু দাওনি, কিন্তু ভগবানকে সবচেয়ে দামি জিনিসটা দিলে। তুমি তোমার সময় থামিয়েছ। এই কথা বলেই বৃদ্ধ চলে গেলেন। তরুণ তাকিয়ে রইল, কিন্তু কাউকে আর দেখতে পেল না। সেই দিন থেকে তরুণটি প্রতিদিন কিছুক্ষণ থামে, কখনো মন্দিরে, কখনো নিজের মনে। তার সমস্যা কমেনি, কিন্তু মন হালকা হয়েছে। সে বুঝেছে, ভগবানকে পেতে সবসময় কিছু দিতে হয় না, কখনো থামতে হয়। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মানে শুধু কিছু চাওয়া নয়, এটা হলো মন দিয়ে এবং সময় দিয়ে ভালোবাসা প্রদর্শন করা। আমাদের ব্যস্ত জীবনের মধ্যে কয়েক মিনিট থেমে ভগবানের জন্য দেওয়াটাই সবচেয়ে মূল্যবান, কারণ সময় সবচেয়ে বড় দান। জীবনের দৌড়ঝাঁপ থেকে বিরতি নিলে হৃদয় শান্ত হয় এবং মন হালকা হয়। শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য টাকা বা উপহার প্রয়োজন নেই, আপনার মনোযোগই যথেষ্ট। কখনো কখনো কথা না বলা, শুধু বসে থাকা এবং অনুভব করাই ভক্তির আসল রূপ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।